গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমাদের চ্যানেল রংসারে। তোমরা কেমন আছো? বেশ কিছুদিন পর আজকে আবার একটা ব্লগ করছি আফটার 15th অগস্ট। তারপরে বিভিন্ন ব্যস্ততায় বিভিন্ন কারণে আর অ্যাজ সাচ ব্লগ করা হয়নি। আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। আজকে 26th অগস্ট, আজকে শুভ জন্মাষ্টমী। তাই এই জন্মাষ্টমীর পুজো তো প্রত্যেকবারই আমাদের হয়, আর এই নতুন ফ্ল্যাটে আসার পরেও আগের বছর আমরা করেছি। আর আমার ইচ্ছা আছে যতদিন পারবো এই জন্মাষ্টমীর আয়োজন পুজো চালিয়ে যাব। আমার বাড়িতে তো গোপাল রয়েছে, যদিও আমি ফটো ফ্রেমেই গোপালের পুজো করি, সিংহাসনেও বসেছি গোপালের ফটো ফ্রেম। আমি পেতলের গোপাল রাখিনি বাড়িতে, কিন্তু আমি সেই পুজোটাও কিন্তু ততটাই জমজমাট আর নিষ্ঠা নিয়ে করি যতটা সবাই পেতলের গোপাল থাকলেও করে। তো আমাদের এখন সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে। আজকের দিনটা খুবই একটা অন্যভাবে কাটাবো ঠিক করেছি। আমাদের মেনুটা আজকে শুনে নাও। জন্মাষ্টমীর জন্য স্পেশাল মেনু হচ্ছে আমার আর অভিষেকের জন্য লাঞ্চে থাকছে সাবু খিচুড়ি, আর রাত্রেবেলা থাকছে ঘিয়ের পরোটা, নিরামিষ আলুর দম। আর এইদিকে কালকে সমস্ত বাজারে গিয়ে ঠাকুরের জন্য ফল মূল সব জোগাড় আয়োজন করেই এনেছি। এখন জাস্ট একটু বেরোবো অভিষেকের সাথে গিয়ে শুকনো মিষ্টি, নাড়ু, মুরগি খোয়া যেগুলো কেনা, তালের বড়া, সেগুলো সব নিয়ে আসবো। আর এসেই ফটাফট করে বানিয়ে নেব গোপালের জন্য জন্মাষ্টমী স্পেশাল পায়েস। সকালে উঠে আমি যেরকম ঠাকুরের নতুন বাসন বার করে রেখেছি পায়েস বানাবো বলে, তো পায়েস বানিয়ে তারপরে ঠাকুরকে সেটা নিবেদন করবো। তো এই ছিল সকাল থেকে আমাদের অ্যাক্টিভিটিস। এখন ঘড়িতে 10:30 মতো বাজছে। আমাদের দিন অনেকক্ষণই শুরু হয়ে গেছে। যেহেতু এটা জন্মাষ্টমী স্পেশাল ব্লগ, এই জন্য আজকের আয়োজনটা একটু অন্যরকমেরই থাকবে। ব্লগে তোমরা সবটাই দেখতে পারবে। আর দেখিয়ে দিই তোমাদের, চা আমাদের খাওয়া হয়ে গেছে। ছেলের এখানে ব্রেকফাস্ট হচ্ছে। এমনটা বললাম, ঠাকুরের এই নতুন কড়াইটা প্রেস্টিজের, আর নতুন হাতা আমি বার করে সব ধুয়ে রেখেছি। কালকেই বালতিটা জানো তো কিনে এনেছি ঠাকুরের জন্য, তো এখানে ধুয়ে সমস্ত রাখা আছে। আর এই বেসিনটা তো আমার ঠাকুরের পারপাসেই ইউজ হয়, জানো তোমরা, বড় ব্যালকনিতে যে বেসিনটা আছে। তো এগুলো সব ধুয়ে মেজে আমার রাখা হয়ে গেছে। বাজার করে এসে বসিয়ে দেবো। ঠিক আছে, আগে আগে দেখি, চলো কি কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন তাহলে দিনটা শুরু করি। রেডি হচ্ছি, এবার বেরোবো। অনেকদিন তোমাদের সাথে আমাদের ব্যালকনিটা শেয়ার করা হয়নি। দেখো গাছগুলো সব সতেজ হয়ে উঠেছে। আর এইখানে ফুলটা দেখো, ইয়েলো ফুলটা, গাছ ভর্তি ফুল। এত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে না, পুরো মেঘলা ওয়েদার। আসলে এরকম ওয়েদার থাকলে না কাজকর্ম করতেও সুবিধা হয়, জানো তো। খুব গরমে রোদের মধ্যে কষ্ট হয়, তখন আর এনার্জিটাও ড্রেন্ড আউট হয়ে যায়, আর কিছু ভালো লাগে না। ওয়েদার যত এরকম মেঘলা মেঘলা থাকবে, ঠান্ডা ঠান্ডা থাকবে, কাজকর্ম করতেও অনেক সুবিধা হবে। এটা আমার ওপিনিয়ন, একদমই বললাম। রেডি হয়ে গেছি আমি, এবার বেরোচ্ছি বাজারের জন্য। যেমনটা বললাম, টুকটাক যেগুলো বাকি আছে, শুকনো মিষ্টি, খই, মুখি, ননি, ঠাকুরের ফুল, মালা, এগুলো চট করে আমি কিনে নিয়ে চলে আসি। বেরোচ্ছি অভিষেকের সাথেই। আজকে তো জন্মাষ্টমী, তাই সেই পারপাসে আমার ছেলে রিয়ানেরও স্কুল ছুটি, আর অভিষেকেরও আজকে অফিস অফই আছে, ছুটি আছে জন্মাষ্টমীর পারপাসে। তো চলো আগে আগে দেখি কি কি করি। আনন্দ দেখো, ছেলে মাটিতে শুয়ে পড়েছে রেডি হয়ে। রেডি তুমি? ঠিক, এখানে সমস্ত রাখা আছে, যা যা জোগাড় করেছি, পায়েসের গুড়, মিল্ক সব এনে রাখা আছে, কিছু ফল, আর বাকি যা যা আছে সব গিয়ে এখন চট করে করে। ওরা নিচে চলে গেছে, ছেলে আর ছেলের বাবা। ডোর লক করে বেরিয়ে পড়বো। দেখি ওরা কোথায়, নিচে গেল কিনা।
আছে সব রকম। এখানে অনেক কিছু আছে। দেখো এটা বেশ ভালো না? এটা নিয়ে একটা গোপালের জন্য। দেখো বাজার আমাদের করা হয়ে গেছে, এক ব্যাগ বাজার করেছি। এই দেখো সমস্ত ফল ঠল, ঠাকুরের ধর্মকলের প্লেট, জামা কাপড়, ফুল সব এই ব্যাগের মধ্যে আমার ধরে গেছে। এখন একটু দাঁড়িয়ে আছি, অভিষেক গেছে একটু চশমার দোকানে, আমার লেন্সের একটা সলিউশন কিনতে হবে, সেটা কিনতে গেছে। আর আমরা এখন ওয়েট করছি, এরপরে হয়ে গেলে ডাইরেক্ট বাড়ি যাব। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। আজকে যেহেতু জন্মাষ্টমী, সেই উপলক্ষে আমি একটু ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে অর্গানাইজ করলাম। দেখো এখানে কি সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছি। একটা অর্গানাইজার বক্সের মধ্যে আমার রেগুলার পূজার যাবতীয় যা কিছু লাগে, মধু, চন্দন, শ্বেত চন্দন, তারপরে তোমার কর্পূর, সলতে, পুজোর তেল, সিঁদুর, ধান, সব কিছু এই জায়গায় রাখা আছে। আর ঠাকুরের গামছাগুলো সব একই জায়গায় এখানে করে একটা ড্রয়ারের মধ্যে অর্গানাইজ করে রেখেছি। আর এই ড্রয়ারটাতে তো আমার যত সব ঠাকুরের টুকটাক বাসন রেগুলার ইউজের সেগুলো থাকে। এখন ঠাকুরের ঘর আমার ক্লিন করা হয়ে গেছে। এই স্নানটা করে আসি, তারপরে বসাবো ঠাকুরের পায়েস। ঠাকুরের পায়েসটা বসিয়ে রিয়ানকে লাঞ্চটা করিয়ে দেবো, তারপরে করব পুজো। চান হয়ে গেল আমার, এবার চট করে পায়েসটা বসিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আজকে অনেকই লেট হয়ে গেছে এসব গোছগাছ করতে। ফটাফট রেডি হয়ে নিই। এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সুগার পপের একটা ফ্রেশ জিবি লিপবাম। আমি রেডি। আমার স্নান করার সময় অভিষেক স্নান সেরে নিয়েছিল। এখন অভিষেক দেখলাম এসে খুব সুন্দর করে ঠাকুরের এই জায়গাটাতে গার্ল্যান্ডটা দিয়ে ডেকোরেট করে দিয়েছে। রান্নাঘরে চলে এসেছি। আজকের মেনুটাও তোমাদের ফাটাফাট করে দেখে নিই। যেমনটি বলেছিলাম, রয়েছে সাবুর খিচুড়ি। আজ তো আমরা চালের জিনিস কিছু খাবো না, তাই সাবুর খিচুড়ির সঙ্গে নিরামিষ আলুর দম। আর ওইদিকে পরোটা করা রয়েছে। আর আমার ছেলের জন্য এখানে রয়েছে খিচুড়ি, পেঁপে দিয়ে ডাল আর ডিম সিদ্ধ। এটা আলাদা করে রাখা আছে, পরোটা করে মাসি রেখে দিয়ে গেছে ক্যাসেরোলের মধ্যে। একদম আলাদাভাবেই রাখা আছে, নিরামিষ আমিষ কোনো কিছুর সাথেই করিনি। তো ফাটাফাট পায়েসটা বসিয়ে দিই এবার। ভোগটা রান্না করবো বলে আগে থেকেই গ্যাসটা ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছি। গ্যাসের সমস্ত পার্টসও একদম সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে রেখেছি। এখানেই পায়েসটা রান্না করবো, সেই জন্য গ্যাসটাকে আগে থেকে শুদ্ধি করা আছে।
পায়েসটা করে নিয়ে এখন একটু ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে নিচ্ছি। ওকে নতুন জামাটাও পরিয়ে দিয়েছি দেখো, আর ফুল দিয়ে ফুলগুলোকে চন্দন দিয়ে ভালো করে শুদ্ধ করে রেখে রেডি করে রাখছি, কারণ এরপরেই শুরু করব আরতি। আমাদের তো পুজো হয়ে গেল। এই হচ্ছে এবার আমাদের সাবুর খিচুড়ি, গরম গরম দেখে নাও তোমরা। এই যে আমি আর অভিষেক আজকে এটাই খাবো। আমরা এবার খেতে বসে যাই দুজনে। 5:30 বেজে গেছে। পুজো আমাদের কমপ্লিট। খুব ভালোভাবে পুজো করতে পেরেছি, এটাই মনের সন্তুষ্ট। এই জন্মাষ্টমীর পুজোটা আমার কাছে খুবই একটা স্পেশাল পুজো। আমি ভীষণ নিষ্ঠা করে এই পুজোটা করার চেষ্টা করি, যতটা পারি ঘরোয়াভাবে নিজের মতন করে। আড়ম্বর খুব একটা কিছু করতে পারি না, কিন্তু যতটা সাধ্য মতো করার চেষ্টা করেছি। জানিও তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে কেমন লাগলো আমার বাড়ির ছোট্ট গোপালের এই পুজোর সরঞ্জাম। চলো এবার খাওয়াটা খেয়ে নিই। খাওয়া শুরু করলাম। দেখি কিরকম হয়েছে খেতে। শুরু করি খাওয়া। মাঝে কিন্তু আমাদের রান্নাটা যাই বলো ভীষণ ভালো করে। দারুণ করে। যে কোনো রান্না, পুজোর রান্না, ভোগের রান্না, নর্মাল নিরামিষ, আমিষ তো আছেই, নিরামিষ রান্না যে কোনো রকম। আর আমার মনে হয় মাসি নিজে যেহেতু নিরামিষ খায়, নিরামিষ রান্নাটা মাসি বেশি ইন্টারেস্ট করে, ভালো রান্না করে। মানে উনি তো বৈষ্ণব, মানে উনি একদমই মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু উনি আর ছেলে দুজনই তো রান্না করে দেন আমাদের সবটাই। কিন্তু নিরামিষ যেদিন করার থাকে আমি লক্ষ্য করে দেখেছি যে ওনার অন্য ধরনের একটা নিষ্ঠা থাকে রান্নাটার প্রতি, আর টেস্ট খুব ভালো হয়। সুন্দর করে ছেলেকে ঠিক করেছি আজকে একটু গোপাল সাজাবো। এটা প্রত্যেক বছরই আমি করে থাকি, তাই আমারই বাড়িতে যাবতীয় যা ছিল তাই দিয়ে ওকে মেকআপ করে দিয়েছি। কিচ্ছু কিনিনি, সবকটাই বাড়ির জিনিস, বাড়ির অ্যারেঞ্জমেন্ট। আমার হার, চুড়ি, মালা, আমার লিপস্টিক, আমার মেকআপ, আমারই সব কিছু পরিয়ে ওকে রেডি করেছি। শুধু ড্রেসটা ওর বহু পুরনো 2 বছরের। পুজো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এই যে আমাদের বাড়ির ছোট্ট গোপাল। বাড়িতেই সব বানিয়ে টানিয়ে দিয়েছি, আর ড্রেসটা অনেক ছোটবেলার 2 বছর বয়সে, একটু টাইটও হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 8:30।
পুরো সব তো আগেই কমপ্লিট, ছেলেকে একটু সাজিয়েও ছিলাম, তারপরে সবার সাথে একটু ফোন টোন করলাম, ভিডিও কল করলাম, একটু আড্ডা মারলাম। দিনটা খুবই টায়ারিং ছিল শেষের দিকে। তো এবার আস্তে আস্তে আমরা ডিনার করে ফেলবো, আজকে বেশি লেট করবো না, ছেলেকেও তাড়াতাড়ি খাইয়ে দেবো। তো আজকের জন্মাষ্টমী স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও। আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আমাদের এই চ্যানেল রংশেরে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।